নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুভর ঠাকুরবাড়ির আরও একটি নতুন ভিডিওতে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মহাদেবের জয়। এই পর্বে আলোচ্য বিষয় হলো 2026 সালে 1432 বঙ্গাব্দে মহাশিবরাত্রি ব্রত কবে পালন হতে চলেছে, 15 ফেব্রুয়ারি নাকি 16 ফেব্রুয়ারি। 2026 মহাশিবরাত্রি ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি। মহাশিবরাত্রির দিন শিব বাবাকে পুজো করার জন্য 4 প্রহরে পুজোর বিশেষ সময়। 4 প্রহরে শিবলিঙ্গে কি কি অর্পণ করতে হবে, পুজো বিধি ও পুজো মন্ত্র জানবো এই ভিডিও থেকে। এর পাশাপাশি মহাশিবরাত্রি ব্রতের সংকল্প ও পারণের সময়, সংকল্প ও পারণের মন্ত্র জানবো। এই সকল কিছু এই ভিডিও থেকে। ভিডিওর মূল পর্বে যাব, তবে যাবার আগে সকলের কাছে অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য। মহাশিবরাত্রি পুজোর সবথেকে গুরুত্বপূর্ণ সময় হলো নিশিকালের সময়। অনেক ভক্ত আছেন যারা এই দিন মহাশিবরাত্রির দিন নির্জলা উপবাস করে নির্জলা ব্রত পালন করে রাত্রে 4 প্রহর ধরে পুজো করে থাকেন। আবার অনেকে আছেন যারা মহাশিবরাত্রির 4 প্রহরের মধ্যে কোনো একটি প্রহরের পুজো সম্পন্ন করে থাকেন। মহাশিবরাত্রির দিন রাত্রে 4 প্রহর ধরে পুজো হয়ে থাকে। রাত্রে 4 প্রহর ধরে বাবাকে পুজো করা হয়, তবেই এই পুজোর সুফল লাভ করা যায়। শাস্ত্রমতে সন্ধ্যার পর স্নান সেরে শিব বাবার পুজোর সংকল্প করতে হয়। বিশ্বাস অনুযায়ী সূর্যোদয় থেকে চতুর্দশী তিথি অস্ত যাওয়ার মধ্যেকার সময় পর্যন্ত এই ব্রত পালন করা উচিত। 2026 সালের 1432 বঙ্গাব্দে মহাশিবরাত্রি ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি কি রয়েছে শুনে নেওয়া যাক। মহাশিবরাত্রি ব্রত ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয়। ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথি শুরু হয় ইংরাজির 15 ফেব্রুয়ারি 2026, বাংলার 2রা ফাল্গুন 1432 রবিবার বিকেল 4:49। ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথি সমাপ্ত হবে ইংরাজি 16 ফেব্রুয়ারি 2026, বাংলার 2রা ফাল্গুন 1432 সোমবার সন্ধে 5:33। 2026 সালের 1432 বঙ্গাব্দে মহাশিবরাত্রি ব্রত স্মার্তমতে পালন করা হবে 15 ফেব্রুয়ারি 2026, বাংলার 2রা ফাল্গুন 1432 রবিবার। গোস্বামী মতে মহাশিবরাত্রির এই পবিত্র ব্রতটি পালন করা হবে 16 ফেব্রুয়ারি 2026, বাংলার 2রা ফাল্গুন 1432 সোমবার। শিবরাত্রির এই পূর্ণ ব্রতটি ফাল্গুন মাসে কৃষ্ণ চতুর্দশী লাগোয়া রাত্রে 4 প্রহর ধরে করতে হয়। ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী থাকবে 15 ফেব্রুয়ারি 2026, বাংলার 2রা ফাল্গুন 1432 রবিবার। 2026 সালে মহাশিবরাত্রির দিন রাত্রে 4 প্রহরে পুজো করার বিশেষ সময়। রাত্রে 4 প্রহর ধরে বাবাকে কিভাবে পুজো করবেন, সংকল্পের সময় কি রয়েছে সেটা বুঝে নেওয়া যাক। 2026 সালে শিবরাত্রি ব্রতের সংকল্প হবে 15 ফেব্রুয়ারি 2026 রবিবার সন্ধে 4:49 পর থেকে, এবং এই সংকল্পের মন্ত্রটি হল শিবরাত্রি ব্রতং নাম সর্বপাপ প্রাণশনাম অচণ্ডাল মনুষ্যনাম ভক্তি মুক্তি প্রদায়ক। মহাশিবরাত্রির দিন রাত্রে 4 প্রহরের প্রথম প্রহর হচ্ছে 15 ফেব্রুয়ারি 2026 রবিবার সন্ধে 6:25 পর থেকে রাত্রি 9:28 মধ্যে। প্রথম প্রহরে শিবলিঙ্গে দুধ অর্পণ করতে হয়, দুধ দিয়ে অভিষেক করাতে হয়। দুধ দিয়ে বাবাকে অভিষেক করাবেন আর এই মন্ত্রটি বলবেন, ওম হ্রিং ঈশানায় নমঃ, ওম হ্রিং ঈশানায় নমঃ। দুধ অর্পণ করে নেবার পর বেলপাতা ও গঙ্গার জল দিতে ভুলবেন না। বেলপাতা ও গঙ্গার জল ছাড়া পুজো অসম্পূর্ণ হয়ে যাবে। প্রত্যেক প্রহরে বাবাকে পুজো করতে হবে এবং প্রত্যেক প্রহরে বাবাকে বেলপাতা ও গঙ্গার জল দিতে হবে। 2026 সালে শিবরাত্রির দ্বিতীয় প্রহর হবে রাত 9:25 পর থেকে 12:31 মধ্যে।
তৃতীয় প্রহরে বাবাকে দই অর্পণ করতে হবে, দই দিয়ে অভিষেক করাতে হবে। এই মন্ত্রটি বলে আপনারা দই দিয়ে অভিষেক করাতে পারবেন। ওম হ্রিং অঘোরায় নমঃ, ওম হ্রিং অঘোরায় নমঃ। ভক্ত যদি মহাশিবরাত্রির দিন দ্বিতীয় প্রহরে বাবাকে দই দিয়ে অভিষেক করায় তাহলে সন্তান সুখ লাভ করতে পারে এবং দাম্পত্য জীবনের মধুরতা আসে। 2026 সালে মহাশিবরাত্রির তৃতীয় প্রহর হবে রাত 12:31 পর থেকে রাত 3:34 মধ্যে। তৃতীয় প্রহরে বাবাকে কি অর্পণ করতে হবে? বাবাকে ঘি অর্পণ করতে হবে এবং ঘি দ্বারা অভিষেক করাতে হবে। ঘি দিয়ে অভিষেক করানোর সময় আপনারা ওম হ্রিং বাম দেবতায় নমঃ, ওম হ্রিং বাম দেবতায় নমঃ এই মন্ত্রটি বলে অভিষেক করাবেন। শাস্ত্র মতে তৃতীয় প্রহরে বাবার মাথায় ঘি অর্পণ করলে ধনলক্ষ্মীকে প্রসন্ন করা যায় ও চাকরির ব্যবসায় সফলতা আসে। শিবরাত্রি ব্রতের চতুর্থ অর্থাৎ অন্তিম প্রহর রাত 3:34 পর থেকে ভোর 6:37 মধ্যে। তৃতীয় প্রহরে বাবাকে মধু দ্বারা অর্পণ করতে হবে এবং মধু দ্বারা অভিষেক করাতে হবে। অভিষেক করানোর সময় আপনারা এই মন্ত্রটি বলবেন, ওম হ্রিং সদ্যজাতায় নমঃ, ওম হ্রিং সদ্যজাতায় নমঃ। মনে করা হয় শিবলিঙ্গে মধু অর্পণ করলে যে ভক্তরা অখণ্ড সৌভাগ্য লাভ করে থাকে। 4 প্রহরে বাবাকে পুজো যখন করবেন অবশ্যই প্রত্যেক প্রহরে বাবাকে একটি করে বেলপাতা ও গঙ্গাজল দিতে ভুলবেন না। 2026 সালে 1432 বঙ্গাব্দে মহাশিবরাত্রি ব্রত পালন হবে 16 ফেব্রুয়ারি 2026 বাংলার 2রা ফাল্গুন 1432 সোমবার। সমুদ্র মতে সকাল 7টার পর থেকে সকাল 9:59 মধ্যে শিবরাত্রি ব্রত পালন হবে। পারণ মন্ত্রটি হল সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতের নানেন শঙ্কর প্রসিদ সমুক্ষণান জ্ঞান ও দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি বলে আপনারা পালন করবেন। গোস্বামী মতে শিবরাত্রি ব্রতের পালন হবে 17 ফেব্রুয়ারি 2026 বাংলার 4ঠা ফাল্গুন 1432 মঙ্গলবার। পালনের সময় হবে সকাল 7টার পর থেকে সকাল 9:59 পর থেকে। প্রতি বছর অসংখ্য পুণ্যার্থী ভক্তি ভরে এই ব্রতটি এই দিনটি পালন করে থাকেন। অনেক ভক্ত আছেন যারা এই দিন নির্জলা ব্রত পালন করে থাকেন, আবার অনেকে আছেন যারা এই দিন সারা দিন এই ব্রত পালন করেন ফল জল দুধ ইত্যাদি খেয়ে। যারা নির্জলা ব্রত পালন করেন এই দিন তারা 24 ঘন্টা জল স্পর্শ না করে এই কঠোর ব্রত পালন করে থাকেন। মহাশিবরাত্রির দিন যদি আপনি নির্জলা ব্রত পালন না করতে পারেন, যদি নির্জলা ব্রত বা উপবাস না রাখতে পারেন, তাহলে কি কি খাওয়া যেতে পারে? মহাশিবরাত্রি ব্রত পালন করলে একটি ফল আছে, যে ফলটি যদি আপনি খেয়ে ফেলেন তাহলে শিবরাত্রি ব্রত ভঙ্গ হয়ে যাবে। যারা সম্পূর্ণভাবে সুস্থ আছেন তারাই এই নির্জলা উপবাস পালন করতে পারেন, তবে যাদের শরীর সম্পূর্ণ ঠিক নেই বা যারা কোনো ওষুধ খান তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই ব্রত পালন করতে পারবেন। যদি আপনি নির্জলা না পালন করতে পারেন তাহলে মহাশিবরাত্রির দিন কি কি খাওয়া যাবে? মহাশিবরাত্রির দিন সকল প্রকার ফল খাওয়া যেতে পারে, বিশেষ করে বেল, আঙুর, কলা, শশা, তরমুজ জাতীয় ফল বেশি করে খাওয়া উচিত। মহাশিবরাত্রির দিন দুধ দিয়ে তৈরি যে কোনো জিনিস খাওয়া যেতে পারে। শুকনো ফল যেমন কাজু, কিশমিশ, বাদাম, আখরোট খাওয়া যেতে পারে। খাওয়া যাবে সাবুদানা, চীনাবাদাম। তবে রান্নার কাজে সাধারণ লবণ ব্যবহার না করার পরিবর্তে সন্দক লবণ বা সন্দক নুন ব্যবহার করতে পারেন। শিবরাত্রির দিন জল গ্রহণ করতে পারেন। যারা নির্জলা ব্রত রাখছেন না তারা লেবুর রস, ডাবের জল, ফলের রস সবকিছুই খেতে পারে। এই ব্রত পালন করলে ভুলেও এই ফলটি খাবেন না, আর সেই ফলটি হলো কুল। শিবরাত্রি ব্রত পালন করলে কুল খাওয়া উচিত নয়। শিবরাত্রির দিন যারা উপোস করছেন না তারাও এই দিন চাল দিয়ে তৈরি কোনো জিনিস খাবেন না, গম দিয়ে তৈরি কোনো জিনিস খাবেন না, ডাল দিয়ে তৈরি কোনো কিছুই এই দিন খাবেন না। এবং ব্রত সম্পন্ন হবার পর ব্রাহ্মণকে দান দক্ষিণা করার পর পুনরায় সবকিছু গ্রহণ করা যাবে। আজকের ভিডিওটি এইটুকুই রইল বন্ধুরা। আশা করি আজকে আমার এই ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকার অনুরোধ রইল, যাতে পরবর্তীতে আমার পুজো সম্পর্কিত সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সকলেই সবার আগে পেয়ে যাও।